আচ্ছা, ক্লাস 11-এর খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জারণ বিজারণ বিক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় রেডক্স রিয়াকশন। আচ্ছা, আমাদের জারণ বিজারণ চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে চ্যাপ্টারটার যে নামটা, সেই নামটা খুব গুরুত্বপূর্ণ। জারণ আর বিজারণ এই দুটো বিক্রিয়া নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারে। ইংলিশে বলা হয় রেডক্স, রেড অক্স, মানে লাল ষাঁড় নয়, কিন্তু এখানে কথাটা আসছে রেড আসছে রিডাকশান থেকে, রিডাকশান রিয়াকশান, যাকে বাংলায় বলা হয় বিজারণ বিক্রিয়া। আর অক্স কথাটা আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন, যাকে জারণ বলা হয়। এবার ভালো করে বোঝো, এই রিডক্স নামটা এসছে রিডাকশানের রেড আর অক্সিডেশনে অক্স নিয়ে, তাই রেডক্স রিয়াকশান নামটা হয়েছে। এখন জারণ বিজারণ বিক্রিয়া প্রথমেই আমাদেরকে কিছু ডেফিনেশান বা কিছু সংজ্ঞা জেনে নিতে হবে। পুরনো কিছু ধারণা তোমাদের সাথে শেয়ার করি, বা পুরনো কিছু ধারণা আলোচনা করা হোক। পুরনো ধারণা জারণ বিজারণ সম্পর্কে আমাদের যে পুরানো ধারণা আছে, সেই পুরানো ধারণাটা আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসছি জারণ কাকে বলে। জারণ বা জারণ বিক্রিয়া কাকে বলে? জারণ ইংরেজিতে যাকে অক্সিডেশন বলা হচ্ছে। সহজভাবে বোঝাচ্ছি তোমাকে, কেন কোনো একটা মৌল বা কোনো মৌল, সেই মৌলে যদি অক্সিজেন মৌল, অক্সিজেন মৌল বা তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক কাকে বলে আমরা জানি, ইংরেজিতে ইলেকট্রোনেগেটিভ বলা হয়। ইলেকট্রোনেগেটিভ মৌল, তাহলে কোনো মৌলে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক ইলেকট্রোনেগেটিভ মৌল যোগ হলে তাকে বলা হয় জারণ। তাকে কি বলবো আমরা? জারণ। সহজভাবে বললাম, সংজ্ঞাটা বই থেকে তুমি খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা, অথবা, অথবা দিয়ে কী বলছি আমরা? অথবা কোনো মৌলে, এখানে মৌলে হবে না, এখানে হবে কোনো যৌগে, যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হলে, সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? সেই বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিক্রিয়া বা অক্সিডেশন। তাহলে আমাদের কাছে সহজ হয়ে গেল। আচ্ছা, প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হোক তাহলে। কেন কোনো মৌল, আমি একটা মৌল নিলাম, কার্বন একটা মৌল, সেই কার্বন মৌলের সাথে কি বলছে? অক্সিজেন যদি যুক্ত হয়, তাহলে অক্সিজেন যুক্ত করলাম, তৈরি হবে কি? CO2। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু জারণ বিক্রিয়া। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যে CO2 যৌগ তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা তাহলে জারণ বিক্রিয়া। কারণ বলেই দিচ্ছে কোনো মৌলে অক্সিজেন যোগ হলে। আচ্ছা, এই যে দ্বিতীয় ঘটনাটা বলছে তড়িৎ ঋণাত্মক মৌল যোগ হলে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি। FeCl2, ফেরাস ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইডের সাথে আমি ক্লোরিন যোগ করলাম, Cl2। ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ একটা মৌল, শর্ট করে লিখলাম EN, ইলেকট্রোনেগেটিভ মৌল। তাহলে কি তৈরি হবে? FeCl3। তাহলে এই বিক্রিয়াটাকে কী বলো আমরা? জারণ বিক্রিয়া। কারণ দ্বিতীয় সংজ্ঞা বা দ্বিতীয় অংশ কি বলছে? যদি কোনো মৌলে তড়িৎ ঋণাত্মক মৌল যোগ হয়, তাহলে FeCl2 সাথে Cl2 যদি যুক্ত হয়, তৈরি হলে FeCl3, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। যদি আমি ব্যালেন্স করতে চাই, তাহলে 2 দিলে এখানে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, অথবা দিয়ে যেটা বলছে পরের অংশ, কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হলে, তাহলে আমি দ্বিতীয় অংশটা যদি বলি, আমি একটা
বিক্রিয়া লিখছি MnO2, সেই MnO2-র সাথে আমি দিয়েছি HCl। তাহলে HCl কিন্তু দেখো হাইড্রোজেন যুক্ত একটা যৌগ HCl, সেখানে বিক্রিয়া করে কি তৈরি হয় MnCl2 ম্যাঙ্গানাস ক্লোরাইড প্লাস Cl2 প্লাস H2O। তাহলে এই বিক্রিয়াতে তুমি দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়ায় MnCl2 Cl2 এবং H2O তৈরি হচ্ছে। এইখান থেকে কি দেখতে পাচ্ছ হাইড্রোজেন এখান থেকে অপসারিত হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি এটা একটা জারণ বিক্রিয়া, কারণ HCl থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। এই দেখো কোনো যৌগ থেকে হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে এটাও জারণ বিক্রিয়া। তাহলে এইটা একটা জারণ বিক্রিয়া, অক্সিজেন যুক্ত হলে এটা ক্লোরিন বা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হলে এটা একটা, তাহলে এটা যোগের ক্ষেত্রে হয়ে গেল। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর HCl বিক্রিয়া তৈরি হচ্ছে ম্যাঙ্গানাস ক্লোরাইড, ক্লোরিন আর H2O। এখানে কিন্তু HCl থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। ব্যালেন্স করতে চাইলে এখানে 4 দিলে ব্যালেন্স হয়ে যাবে আর এখানে 2 দিলে ব্যালেন্স হয়ে যাবে, দেখে নিলে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা কথা কি তাহলে পড়ে রইলো, যদি তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হয়, তাহলে আরেকটা উদাহরণ দিয়ে দিই আমরা তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত থেকে। Ki পটাশিয়াম আয়োডাইড এর সঙ্গে H2SO4 সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি তৈরি হয় K2SO4 পটাশিয়াম সালফেট প্লাস I2 আয়োডিন প্লাস SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস H2O। তাহলে এইখানে দেখো পটাশিয়াম কিন্তু একটা তড়িৎ ধনাত্মক মৌল, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ধাতুগুলো সাধারণত তড়িৎ ধনাত্মক হয়। তাহলে দেখো এখান থেকে পটাশিয়াম অপসারিত হয়ে তৈরি হয়েছে কি আয়োডিন, তাহলে এইটাও কিন্তু একটা জারণ বিক্রিয়া। তাহলে আমরা প্রত্যেকটা অংশই ব্যাখ্যা করা হয়ে গেল। কেন কোনো মৌলে অক্সিজেন যুক্ত হলে তাহলে অক্সিজেন যুক্ত হলে জারণ, তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হলে জারণ, তাহলে এটা একটা জারণ। আবার দেখো হাইড্রোজেন অপসারিত হলে হাইড্রোজেন অপসারিত হচ্ছে তাহলে একটা জারণ, আর তড়িৎ ধনাত্মক মৌল যদি অপসারিত হয় তাহলেও জারণ। আর এটা ব্যালেন্স করতে চাইলে এখানে 2 দিয়ে দেবো আমরা, আর এইখানে 2 দিয়ে দিলেই ব্যালেন্স হয়ে যাবে। তাহলে জারণ কাকে বলে আমরা খুব ভালো করে জেনে গেছি। তাহলে এই উদাহরণটা কি, এই প্রত্যেকটা উদাহরণ আমরা বুঝে নিয়েছি, তাহলে এই সংজ্ঞাটা আমাদের কাছে পুরো একদম ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসছি আমরা বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া হয়ে গেল। বিজারণ বিক্রিয়া, বিজারণকে ইংলিশে বলা হয় রিডাকশান রিয়াকশান। তাহলে এইরকমভাবে এর সংজ্ঞাটা দেওয়া যাক যে যদি কোনো মৌলে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মনে রাখবে হাইড্রোজেনের সাথে সবসময় তড়িৎ ধনাত্মক মৌল এখানে যোগ হয় বা যুক্ত হয়, আর অথবা কোনো যৌগ থেকে বা যৌগ থেকে বলাটাই ভালো, যৌগ থেকে অক্সিজেন বা কী হবে তড়িৎ ঋণাত্মক অপসারিত হয়। তাহলে তাকে কি বলো বিজারণ। খুব সহজ এই চ্যাপ্টারটা, কারণ একটা ধারণা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় দ্বিতীয় ধারণাটা মুখস্থ করতে হয় না, জাস্ট অপোজিট তার বিপরীত। যেমন দেখো এখানে অক্সিজেন যুক্ত হচ্ছিল বা তড়িৎ ঋণাত্মক যুক্ত হচ্ছিল, এখানে কি হচ্ছে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক অপসারিত হচ্ছে। আবার এখানে হাইড্রোজেন আর তড়িৎ ধনাত্মক অপসারিত হচ্ছিল, এখানে কি হচ্ছে কোনো মৌলে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যোগ হলে, তাহলে এইটা হয়ে গেলো বিজারণের সংজ্ঞা। তাহলে উদাহরণ দিয়ে বোঝানো যাক প্রত্যেকটা জিনিস। যেমন প্রথম অংশটা যেটা বলছে যে হাইড্রোজেন যুক্ত হলে, তাহলে আমি একটা উদাহরণ নিচ্ছি ব্রোমিন Br2, তার সঙ্গে কী দিয়েছি হাইড্রোজেন H2, তৈরি হচ্ছে
2HBr, একদম ব্যালেন্স করে লেখা হচ্ছে। তাহলে ব্রোমিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া। একই রকমভাবে তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হলে, উদাহরণ দিচ্ছি দেখো, HgCl2, মার্কিউরিক ক্লোরাইড, তার সঙ্গে আমি দিয়েছি কি Hg, মার্কারি, তৈরি হবে কি Hg2Cl2। তাহলে এইখানে কী হলো, মার্কারিটা যুক্ত হয়েছে তড়িৎ ধনাত্মক, মার্কারি একটা ধাতু, তাহলে তড়িৎ ধনাত্মক যুক্ত হয়েছে, তাহলে এই যে যৌগটা তৈরি হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার দ্বিতীয় অংশ যেটা বলছে কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারণ, তাহলে উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। মানে একটা যৌগ কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড, তার সঙ্গে আমি বিক্রিয়া করছি হাইড্রোজেনের, তৈরি হচ্ছে কি Cu প্লাস H2O। তাহলে এইখান থেকে কি দেখা যাচ্ছে যে অক্সিজেন অপসারণ হয়ে গেছে, অক্সিজেন অপসারণ, তাহলে এটার বিজারণ বিক্রিয়া। আরেকটা কি দেখিয়ে দিই, তড়িৎ ঋণাত্মক অপসারণ হলে FeCl3, ফেরিক ক্লোরাইড, তার সঙ্গে আমি হাইড্রোজেনের বিক্রিয়া করেছি। আচ্ছা, এখানে হাইড্রোজেনটা জাইমান হাইড্রোজেন, সদ্য প্রস্তুত যে হাইড্রোজেন তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, একে বলা হয় জাইমান হাইড্রোজেন, নেসেন্ট হাইড্রোজেনও বলা যায়। তৈরি হয় কি FeCl2, ফেরাস ক্লোরাইড প্লাস HCl। তাহলে কি দেখতে পাচ্ছি, এই ফেরিক ক্লোরাইড থেকে ক্লোরিন অপসারিত হয়ে তৈরি হয়েছে কি FeCl2। তাহলে ক্লোরিন অপসারণ মানে কি তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ অপসারণ, তাহলে এটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা পুরো কমপ্লিট হয়ে গেল। কোনো মৌলে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হলে, ব্রোমিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। আবার তড়িৎ ধনাত্মক যুক্ত করছি, মার্কারি যুক্ত করছি, বিজারণ বিক্রিয়া। অক্সিজেন অপসারণ হলে কপার অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কপার তৈরি হচ্ছে, তাহলে বিজারণ বিক্রিয়া। ফেরিক ক্লোরাইড থেকে ক্লোরিন বা তড়িৎ ঋণাত্মক মৌল অপসারিত হয়ে ফেরাস ক্লোরাইড হচ্ছে, তাহলে এটাও একটা বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া আর জারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের পুরনো যে ধারণা ছিল একবার ঝালিয়ে নেওয়া হলো। আচ্ছা, মডার্ন কনসেপ্ট অনুযায়ী বা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিক্রিয়া কাকে বলে আর বিজারণ বিক্রিয়া কাকে বলে, এবার এটা আলোচনা করব। এটাও তোমরা পড়েছো, এটা নয় যে নতুন আজকে পড়ছো। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বা অক্সিডেশন কাকে বলবো, সবাই জানি যদি ইলেকট্রনকে আমি ই দিয়ে চিহ্নিত করছি, যদি কোনো মৌল, ভালো করে শুনবে, কোনো মৌলের পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। তিনটে জিনিস বললাম, পরমাণু, অণু বা আয়ন, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাহলে ইলেকট্রন যখনই বর্জন করবে সে নিজে কিন্তু জারিত হয়ে যাবে, আর এই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে কোনো মৌলের পরমাণু, অণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে তাকে বলা হয় জারণ। বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলে দিই। দেখো, পরমাণু থেকে যদি ইলেকট্রন বর্জন হয়, একটা পরমাণুর উদাহরণ দিলাম পটাশিয়াম, পটাশিয়াম একটা পরমাণু, পটাশিয়ামের পরমাণু, সেখান থেকে আমি কি করলাম, একটা ইলেকট্রন বিয়োগ করলাম, তৈরি হবে কি, পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আমরা জানি যে পটাশিয়াম প্লাস হয়ে যাবে, ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু একটা জারণ বিক্রিয়া। আচ্ছা, জারণ বিক্রিয়াকে আমরা এইভাবে লিখি না, ইলেকট্রনকে মাইনাসের আকারে লিখি না, আমরা লিখি ইলেকট্রনকে প্লাসের আকারে। কিভাবে লিখবো, তাহলে পটাশিয়াম অ্যারো দিলাম, পটাশিয়াম প্লাস, আর একটা ইলেকট্রনকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে এলাম, প্লাসের আকারে লিখি। জারণ বিক্রিয়া সবসময় প্লাসের আকারে লিখবে, ইলেকট্রন ডান দিকে আছে মানে জারণ বিক্রিয়া। তাহলে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হয়েছে। আর কি হতে পারে, কোনো
অণু থেকে বা আয়ন থেকে, আয়নটা আগে দেখিয়ে দিই। আয়ন ভেবে না, একটা আয়নের আমি উদাহরণ দিলাম Cu প্লাস, কপার প্লাস। সেই কপার প্লাস থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তৈরি হবে কি Cu2 প্লাস। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। মাইকটা মিউট করবে সবাই। পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম 2 প্লাস, তাহলে এইখানেও কি হলো ইলেকট্রন বর্জন। এরকম আরো উদাহরণ হতে পারে, Fe2 প্লাস আছে না, আয়রন 2 প্লাস, এখান থেকে আরেকটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে Fe3 প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে এটাও জারণ বিক্রিয়া। তাহলে আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে গেলেও জারণ, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ, অণু থেকে যদি বেরোয়, অণুটা উদাহরণ দিচ্ছি, না একটা উদাহরণ দিলাম অণু, ও সরি, আয়ন বলেছি মানে শুধু ক্যাটায়ন নয়, অ্যানায়নও তো হতে পারে। তাহলে আরেকটা অ্যানায়নের উদাহরণ দিয়ে দিই, I মাইনাস। তাহলে অ্যানায়ন, ক্যাটায়ন থেকে বেরোলো অ্যানায়ন। অ্যানায়ন থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, দেখো এখানে মাইনাস আছে অলরেডি, তাহলে যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে কিন্তু আয়োডিন, মাইনাস থেকে আয়োডিন হয়ে যাবে। আই আকারে তো থাকে না, থাকে I2 আকারে। তাহলে এইখানে দেখো একটা ইলেকট্রন বেরোলে I মাইনাস থেকে I হয়, তাহলে I2 যদি লিখি আমি, তাহলে এখানে 2 লিখতে হবে। তাহলে দুটো আয়োডিন মাইনাস আছে, তাহলে দুটো ইলেকট্রন বেরোবে। তাহলে 2I মাইনাস থেকে I2 হলে দুটো ইলেকট্রন বেরোবে। এটাও কিন্তু একটা উদাহরণ, কিসের উদাহরণ? জারণ বিক্রিয়া উদাহরণ। তাহলে আয়নের মাধ্যমে জারণ দেখিয়ে দিলাম। লাস্ট পড়ে রইল অণু থেকে, তৃতীয় যেটা আছে সেটা অণু বললাম, H2 একটা অণু। সেই H2 থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ভেবে নাও একটা H থেকে ইলেকট্রন বেরোলে H প্লাস হবে, দুটো H থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে 2H প্লাস হবে, তাহলে দুটো ইলেকট্রন বেরিয়েছে। তাহলে H2, H থেকে একটা ইলেকট্রন বেরোলে H প্লাস হয়, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2H প্লাস আর 2 ইলেকট্রন, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কাকে বলবো? ইলেকট্রন কনসেপ্ট অনুযায়ী বা মডার্ন কনসেপ্ট অনুযায়ী কোনো পরমাণু, অণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন হলে পরমাণুটা, অণুটা বা আয়নটা জারিত হয়ে যায়, আর এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া বা জারণ। যেমন পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে পটাশিয়াম প্লাস, কীভাবে লিখবো বলেছি, পটাশিয়াম, পটাশিয়াম প্লাস আর ইটাকে ডান দিকে, সব ক্ষেত্রে দেখো ইগুলোকে ডান দিকে লিখেছি। এটা হয়ে গেল পরমাণু থেকে জারণ। আয়ন থেকে জারণ মানে ক্যাটায়ন আর অ্যানায়ন থেকে জারণ, ক্যাটায়ন Cu প্লাস থেকে Cu2 প্লাস ইলেকট্রন, Fe2 প্লাস থেকে Fe3 প্লাস ইলেকট্রন, 2I মাইনাস থেকে I2 প্লাস 2 ইলেকট্রন, এটাও জারণ। আর H2 থেকে, অণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 2H প্লাস হবে, তাহলে এটাও একটা জারণ। তাহলে দেখো ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারণ যদি জেনে যায়, বিজারণটা কি বলেছি উল্টো একদম, জারণের বিপরীত বিক্রিয়াকেই বিজারণ বিক্রিয়া বলবো। তাহলে নিজে থেকেই তোমরা সংজ্ঞাটা দিতে পারবে, কি বলবো আমরা, কোনো পরমাণু, একই জিনিস দেখো, পরমাণু, অণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে নিজে কি হয়ে যাবে, বিজারিত হয়ে যাবে। ইলেকট্রন গ্রহণ করলে সে ফলে বিজারিত হয়ে যাবে, তাহলে বিক্রিয়াটাকে কি বলবো আমরা, বিজারণ বিক্রিয়া বা রিডাকশন। তাহলে প্রত্যেকটা উদাহরণ দিতে এটা বেশি আর বললাম না। পরমাণু, অণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলেই তাকে বর্জিত হলে, গ্রহণ করলেই কি হয়ে যাবে, বিজারণ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে পরমাণু দিয়ে দেখাই। একটা পরমাণু ব্রোমিন ভেবে না, একটা পরমাণু Br, সেই ব্রোমিন পরমাণু কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো। মনে রাখবে বিজারণের ক্ষেত্রে ইলেকট্রনটাকে বাঁ দিকে লেখা হয় প্লাস দিয়ে, বাঁ দিকে প্লাস দিয়ে লিখলাম যদি আমি, তাহলে কি হলো Br মাইনাস, যেহেতু ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে অ্যানায়নে পরিণত হয়ে যাবে, এটা বিজারণ। অক্সিজেন ভেবে না, এটা একই, আর একটা উদাহরণ দিচ্ছি, অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে। এবার আমরা সবাই জানি যে অক্সিজেনের মাথায় কত আধান থাকে, -2 থাকে। তাহলে অক্সিজেনের যে অ্যানায়নটা আছে সেটা -2 রূপে থাকে। তাহলে আমরা একটা ইলেকট্রন নিলে একটা মাইনাস, দুটো ইলেকট্রন যদি নিই তাহলে 2 মাইনাস। তাহলে যেহেতু অক্সিজেন 2 মাইনাস হিসেবে থাকে সেই জন্য দুটো ইলেকট্রন নেওয়া হলো। তাহলে ব্রোমিন একটা ইলেকট্রন নিয়ে Br মাইনাস, বিজারণ। অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে O2 মাইনাস, বিজারণ। তাহলে পরমাণু বিজারণটা দেখিয়ে দিলাম। আয়নের বিজারণ দেখাচ্ছি, আয়ন মানে ক্যাটায়ন আর অ্যানায়ন। একটা ক্যাটায়নের উদাহরণ দেখাচ্ছি, দেখো H প্লাস আছে,
সে এইচ প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কি হবে? হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, এটাও কিন্তু বিজারণ। এবার এটাকে যদি আমি H2 লিখি তাহলে এখানে 2 লিখবো, এখানে 2 লিখবো, বা দিয়ে বলতে পারি যে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, তাহলে তৈরি হবে হাইড্রোজেন অণু, এটাও কিন্তু বিজারণ। আর কি হতে পারে? আর একটা উদাহরণ দেখাই ক্যাটায়নের। Fe3 প্লাস আছে, এখান থেকে হবে না, তোমাকে যেতে হবে Fe-তে। তাহলে Fe3 প্লাস থেকে Fe-তে যাবো, মানে 3টে পজিটিভ ছিল, তাহলে কটা ইলেকট্রন সে খাবে বা কটা ইলেকট্রন গ্রহণ করবে? 3টে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে Fe হয়ে যাবে। Fe3 প্লাস থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করলে Fe। এটা কিন্তু ধাপে ধাপে হয়, ভেবে না Fe3 প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলে Fe2 প্লাস। আমি নিচে একটু বুঝিয়ে দিচ্ছি। Fe3 প্লাস ছিল, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Fe2 প্লাস হবে, এটাও কিন্তু বিজারণ বিক্রিয়া। সেই Fe2 প্লাস যদি আবার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যাবে Fe প্লাস হয়ে যাবে। আর Fe প্লাস যদি আবার একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? Fe-তে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে সিকোয়েন্সে বিক্রিয়াটা, এটা একবারে লেখা হলো Fe3 প্লাস 3টে ইলেকট্রন গ্রহণ করে Fe হয়ে গেল। তাহলে ক্যাটায়ন দেখিয়ে দিলাম ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, অ্যানায়নও দেখিয়ে দিই, এই অক্সিজেন দিয়ে দেখিয়ে দিই, হয় না ও মাইনাস আছে, তাহলে ও মাইনাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা স্টেবিলিটি কম, তৈরি হয় কিন্তু স্টেবিলিটি কম। ও মাইনাস হলো, সেই ও মাইনাসটা যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি তৈরি হবে? O2 মাইনাস তৈরি হবে। তাহলে O2 মাইনাস, ও মাইনাস থেকে O2 মাইনাস কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। এটা কিভাবে হয়েছে? ধাপে ধাপে। প্রথমে ও ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে ও মাইনাস, সে আবার একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? O2 মাইনাস। তাহলে এটাও কিন্তু বিজারণ বিক্রিয়া। আর শেষে, একদম শেষে অণু থেকে যদি আমি বলি তাহলে ক্যাটায়ন হয়ে গেল, অ্যানায়ন হয়ে গেল, এটা আয়নটা হয়ে গেল। ওটা রইল অণু। একটা অণু উদাহরণ দিচ্ছি আমি, I2 একটা অণু, আয়োডিনের অণু। সে কি করলো? ইলেকট্রন গ্রহণ করলো, তৈরি হবে কি? I মাইনাস। যেহেতু দেখো এখানে দুটো আয়োডিন আছে, ব্যালেন্স করার জন্য আমাকে 2 লিখতে হবে, তাহলে দুটো I মাইনাস যদি তৈরি হয় তাহলে দুটো ইলেকট্রন লাগবে। তাহলে এটা হয়ে গেল অণু থেকে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া মডার্ন কনসেপ্ট অনুযায়ী আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ইলেকট্রন যদি কেউ বর্জন করে, অণু বা পরমাণু, তাহলে আমি এক কথায় লিখতে পারি এটাকে লস অফ ইলেকট্রন বা ইলেকট্রনস হতে পারে, তাকে বলা হয় অক্সিডেশন। আর এটাই কি বলতে পারি এক কথায়? গেন অফ ইলেকট্রন বা ইলেকট্রনস, তাকে বলা হয় রিডাকশন। বাংলায় বললে কি হলো? ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, ই বর্জন মানে জারণ, আর ই গ্রহণ মানে বিজারণ। আচ্ছা, টাইম আউট হয়ে যাবে মনে হয়, বেশি টাইম নেই আমাদের কাছে।